বাহ 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 বাহ। আমি আর কি বলবো বৌদি, সবই তো বুঝতেই পারছো। হ্যাঁ, আমরা সবই বুঝতে পারছি। দিদি ভাই, তুমি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে আমাদের এই ফুচকা পার্টির খরচটা কে দেবে। আমি, সব খরচ আমার, শুরু থেকে শেষ অবধি। এবার তোমরা কি কি খাবে বলো? ফুচকা খাবে? ফুচকা? ললিতা, তুমি ফুচকা খাবে তো? ভালোবাসো ফুচকা? হ্যাঁ, খুব ভালোবাসি, খাবো। এই তো, ললিতাও ফুচকা খাবে। চলো আমরা ফুচকা খাই। ফুচকা খাই না, আমরা আগে ফুচকা খাবো না। আমরা বরং ওই যে রোড সাইড ধাবাটা রয়েছে ওখান থেকে গরম গরম কচুরি, হ্যাঁ কচুরি, ডালডায় ভাজা গরম গরম কচুরি খাবো। ললিতা, ওগুলো কিন্তু লো ক্যালোরি ফুড নয়। খাবো, নিশ্চয়ই খাবো। ওইসব জাঙ্ক ফুড তো সহ্য হবে? সহ্য হবে। সহ্য না হলে ওষুধ খাবো। অত মজা ফুর্তি করতে গেলে টেনশন নিলে চলে না, তাই না? হ্যাঁ একদম ঠিক। চলো 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 আমরা খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কি হলো? চলো। এত বেলা হয়ে গেল, রজনী দুলুন যে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। এদিকে বাবার চা খাওয়ার সময় হয়ে গেল। মা, কার চিঠি মা? দাদার? কবে এসেছে? এর আগের বারে তো দিদিভাইয়ের হাতেই পড়েছিল চিঠিটা। রাধা এই তো দিল। দাদার এখনো মনে পড়ে এখানকার কথা? তাই তো দেখছি। বলেনি আমাদের কাছে ক্ষমা চেয়েছে, ওর কাছে যেতে বলেছে। তোমার ওখানে খুব ইচ্ছে করে না যেতে? করে, খুব দেখতে ইচ্ছে করে। বিদেশে গিয়ে থাকতে পারবো না জানি, তবু একটি বারের ধরে বড় খোকাকে তো দেখতে পেত। খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করে, কোন
সাহসে তোদের বাবার কাছে কথাটা পারি বল? বড় খোকা যে অন্যায় করেছে, তারপরেও তোমার তাকে দেখতে ইচ্ছে করে, তাই তো? তার কারণটা জানো কি? কারণ তুমি মা, তোমার তো করবেই দেখতে ইচ্ছে। দেখো মা, দাদা যে অন্যায় করেছেন তার স্ত্রীর সঙ্গে, তার নিজের সন্তানদের সঙ্গে, কিন্তু তোমাকে তো এখনো ভালোবাসেন। তা না হলে এত কিছুর পরে এখনো এরকম ভাবে চিঠি লিখতে পারে কেউ? উনি ক্ষমা না করলে আমি কি করে ক্ষমা করি বল মা? উনি ক্ষমা না করলে আমি কি করে ক্ষমা করি মা বল? কিন্তু বড় বৌমার মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। তোদের বাবাকে তো চিনিস, ওর কেবল লক্ষ্য বড় বৌমার গায়ে যেন কোনো আঁচ না লাগে। কেবলই চিন্তা করেন, বলেন অরূপ যা করেছে করেছে, কিন্তু তোমরা বড় বৌমাকে এমন করে ভালোবাসবে যাতে ও মেয়েটার মনে কোনো ক্ষোভ, কোনো দুঃখ না থাকে। জানো মা, বিয়ের পর যখন এই বাড়িতে আসছি না, তখন আমার মা আমার কানে কানে একটা কথা বলেছিল যে দেখ, অনেক ভাগ্য করলে ভালো ভালো স্বামী পাওয়া যায়, কিন্তু অনেক ভাগ্য করলে তোমাদের মতো শ্বশুর শাশুড়ি পাওয়া যায় না। আমার মা কিন্তু তোমাদের ঠিক চিনেছিল। কি করে বলো তো? তুমি যেমন করে আমাদের ভালোবাসো, আমি তেমন করে ললিতাকে ভালোবাসতে পারবো তো? জানি না। আমি কুর্চি দুটো ঠান্ডা করে রাখলাম, বুঝলি? ওর তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। কি হয়েছে রে? কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন মা? ও মা, কি এমন গুরুগম্ভীর আলোচনা হচ্ছিল শুনি? তোমার চোখে জল? কি হয়েছে মা? ও কি হলো? আরে বাবা রে! ও রানী, বলবি না আমাকে?